Hello everyone, I am Arthi Das. Welcome back to my Arthi Sustainable Life channel. কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই নিয়েছো গাইস যে আজকের ভিডিওটা কিসের উপর হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছো। আমি আজ মা রাধারানী লুক ক্রিয়েট করেছি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি করার। জানি না কতটুকু করতে পেরেছি, বাট আমার কাছে তো ভালোই লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে জানি না, তবে সে কমেন্টে জানিয়ে দাও। আর হ্যাঁ, ফুল ভিডিও দেখতে থাকো, একদমই স্কিপ করো না। স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আর হ্যাঁ গাইস, প্লিজ 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 আমাকে সাপোর্ট করো গাইস। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। তো তোমাদের সাপোর্ট ছাড়া এটা কখনো সম্ভব নয়। তো প্লিজ আমাকে সাপোর্ট করো, পাশে থাকো এবং আমার চ্যানেলটা অবশ্যই ফটাফট সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি স্টার্ট করা যাক। সো লাইট, ক্যামেরা অ্যান্ড অ্যাকশন। মেকআপ শুরু করার আগে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে আমার ফেসটা ক্লিন করে নিয়েছি, যাতে আমার ফেসে ডার্টি থেকে না থাকে। তো ডার্টি থাকলে কি হয়, ফেসে মেকআপটা ভালো মতো বসে না এবং ফেসের জন্য অনেকটা ক্ষতিকর। তো সেই কারণে মেকআপ করার শুরুতে ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটা ক্লিন করে নেবে। এতে মেকআপটা ভালো মতো তোমার ফেসের উপর বসবে এবং কোনো প্রবলেম ফেসে দেখা দিবে না। তো যাই হোক, এরপর আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশন ইউজ করার আগে। কেন কি আমি চাইছি ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর উপরের থেকে যেন একটু রেড কালার শেডটা থাকে ব্লাশ হিসেবে, যেটা ইউজ করছি এখন। তো এই কারণে ইউজ করা। তো দেখতে পাচ্ছি আমার রেড কালার শেডটা ইউজ করা কমপ্লিট। দেন আমি ইউজ করছি ফাউন্ডেশন। তো এখানে আমি ইউজ করছি মিলানি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা ফুল কভারেজের এবং এটা ইউজ করার পর কনসিলার অ্যাপ্লাই করতে হয় না। আমি আমার প্রত্যেক ভিডিওতে প্রায় বলেই থাকি এই কথাটা। তো ঠিক আছে, চলো এবার মিলানি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিয়েছি অল্প অল্প করে ফুল ফেসে, দেখতে পাচ্ছ। এরপর কি করছি, একটা ব্রাশের সাহায্যে ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। তো ফাউন্ডেশন এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে ফেসে ফাউন্ডেশন লেগে না থাকে। তো খুবই ধৈর্য সহকারে ব্লেন্ড করে নিবে। তো আমার ব্লেন্ড করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। যেহেতু রাধারানী লুক ক্রিয়েট করছি, একটু ফেসটা ব্রাইট তো লাগবেই বলো। তো সে কারণে ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। দেন আমি আমার আইব্রো ফিল করে নিব। তো এখানে আমি মরফি আইশ্যাডো প্লেট ইউজ করছি। এখান থেকে ব্ল্যাক কালার শেডটি নিয়ে আমি আমার আইব্রো ব্রাশের সাহায্যে ফিল করে নিচ্ছি। তো আইব্রো ফিল করা আমার কমপ্লিট হলে এবার নেক্সট পার্ট হলো আই শ্যাডো ইউজ করা। তো আই মেকআপটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এখানে আমি। তো ফার্স্টে আমি একটা পিঙ্ক টাইপসের শেড নিয়েছি, দেন এটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার একটু রেড কালারের কম্বিনেশন আমি, অর্থাৎ পিঙ্ক কালার তো ইউজ করে নিয়েছি, দেন একটু রেড কালারটাই অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে একটা স্মোকি লুকিং ক্রিয়েট হয় এবং ভালোভাবে ব্লেন্ড করলে কি হয়, আই মেকআপটা অনেকটা সুন্দর দেখায়। তো এবার একটু সেন্টারে আমি মাঝখান করে একটু ইয়েলো কালার অ্যাপ্লাই করে নিয়েছিলাম, দেন আমি একটু গোল্ডেন টাইপসের একটা গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। তো চলো অফ স্ক্রিনে আমি অন্য চোখটাও আইশ্যাডো অ্যাপ্লাই করে নিচ্ছি, অন্য চোখেও। তো ঠিক আছে, এবার হলো পাউডার। তো এখানে আমি ইউজ করছি পন্ডস পাউডারটা অ্যাজ এ লুজ পাউডার। তো ব্রাশ দিয়ে ভালো করে অল্প অল্প করে পাউডারটা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে ফেসের মধ্যে পাউডার থেকে না যায়। তো ঠিক আছে, চলো ডান আমার পাউডার অ্যাপ্লাই করা। তো পাউডারের পরে আমি এখানে ব্লাশ অ্যাপ্লাই করে নিব। তো আমি এখানে আইশ্যাডো প্লেট থেকে পিঙ্ক কালার একটি শেড নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আলাদা করে ব্লাশের কোনো প্লেট কিনতে হয় না, আমার থেকে তো নেই ব্লাশের কোনো প্লেট। তো আমি সাধারণত আইশ্যাডো প্লেট থেকে কাজ হয়ে যায় বা তোমার লিপস্টিক দিয়েও কাজ হয়ে যায়, যার ফলে আলাদা করে আর কোনো ব্লাশের জন্য প্লেট কিনতে হয় না। তো ঠিক আছে, তো আমার ব্লাশটা একটু কম হয়েছে বলে মনে হয়েছে, এ কারণে আর একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। রাধারানীর লুক ক্রিয়েট করছি, তাই ভাবছি চলো ব্লাশটা একটু ভালো করে বেশি অ্যাপ্লাই করা যাক। তো ঠিক আছে, তো এবার আমি কন্ট্রোল করে নিব আমার নোজটা। তো কন্ট্রোল ভালো করে নিতে হবে যাতে আমার নোজটা অনেকটা শার্প দেখায়। এই কারণে কন্ট্রোল না করলে, অর্থাৎ ফাউন্ডেশন কনসিলার ইত্যাদি অ্যাপ্লাই করার পরে নাকটা অনেকটা ফ্ল্যাট বা ফেসটা একটু ফ্ল্যাট হয়ে যায়, তাই কন্ট্রোল করাটা মাস্ট। কন্ট্রোল করলে কি হয়, ফেসটা অনেকটা শার্প দেখায়। তো এক একজনের ফেস তো এক এক রকম হয়, তো সেই অনুযায়ী ভালো করে কন্ট্রোল করে নিবে, দেখবে ফেসটাকে অনেকটা শার্প দেখাচ্ছে, অনেকটা ভালো লাগছে দেখতে। তো চলো আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি, তারপর কন্ট্রোলও করে নিয়েছি, একটু নাকেও অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো ঠিক আছে, চলো এবার আমি ব্রাশ দিয়ে আর একটু ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ঠিক আছে, যাই হোক, এবার ব্লেন্ড করা আমার কমপ্লিট হলে এবার হচ্ছে লাস্ট পার্ট লিপস্টিক।
তো আমি এখানে রেড কালার একটি শেড ইউজ করছি, খুবই অল্প ইউজ করছি, বেশি না, হালকা হালকা যতটুকু সম্ভব হালকা হালকা করে রাখার চেষ্টা করছি। তো ঠিক আছে, লিপস্টিকে দেওয়া তো আমার কমপ্লিট। তো আমার তার সাথে সাথে আমার মেকআপ করাটাও কমপ্লিট। ও আচ্ছা, আরেকটা যে বাকি রয়ে গেছে সেটি হলো ওয়েল অ্যান্ড উইল্ডের হাইলাইটার। এবার হাইলাইটারটা অ্যাপ্লাই করা যায়। তো আমার তো পার্সোনালি হাইলাইটিং করতে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা হাইলাইটার পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এটা ইউজ করার পর আমার মেকআপ লুক ফুল ডান হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। মা রাধারানীর লুক ক্রিয়েট করে আমি তো খুবই স্যাটিসফাই। তো আর হ্যাঁ, অবশ্যই কমেন্টে লিখে দাও একবার রাধে রাধে। তো চলো, এই মেকআপ লুকটা তোমরা অবশ্যই ক্রিয়েট করো আর মা রাধারানীকে স্মরণ করো, দেখবে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। আশা করি গাইস তোমরা ফুল ভিডিও স্কিপ না করে দেখে নিয়েছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর অবশ্যই লাইক করো গাইস, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে আমার আপলোড করা ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিও। আর হ্যাঁ, রাধারানীর লুকে আমাকে ঠিক কেমন লাগছে তাও অবশ্যই কমেন্টে বলে দিও। পরবর্তীতে কী ধরনের ভিডিও চাইছে তা লিখে দাও, অবশ্যই আমি সেরকম ধরনের ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব। তো বেশি কথা না বলে আজকে ভিডিও এন্ড করা যাক। সো বাই বাই।